আমরা আশাবাদী যে নোয়াখালীতে এরকম আরও টুর্নামেন্টের আয়োজন করা হবে, যাতে আমাদের নোয়াখালী অন্যান্য জেলার কাছে, অন্যান্য কান্ট্রির কাছে যেন রিপ্রেজেন্ট হয়, তারা যে ক্রিয়েটিভ এটা যেন অন্যান্য জেলার মানুষ বুঝতে পারে। নোয়াখালী টাইমস, দৃষ্টি জুড়ে বাংলাদেশ। আপু কেমন আছেন, কোথা থেকে এসেছেন এবং কি দাবা খেলতে আপনার কেমন লাগছে, কিসে পড়ছেন বলবেন একটু? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি খুবই ভালো আছি। আমি এবার এইচএসসি ক্যান্ডিডেট। আমি দাবা খেলতে এসেছি, এসে খুবই ভালো লাগছে। আজকের আয়োজনটা এটাই নোয়াখালীতে ফার্স্ট টাইম। তো আমরা আশাবাদী যে নোয়াখালীতে এরকম আরও টুর্নামেন্টের আয়োজন করা হবে, যাতে আমাদের নোয়াখালী অন্যান্য জেলার কাছে, অন্যান্য কান্ট্রির কাছে যেন রিপ্রেজেন্ট হয়, নোয়াখালীর মানুষ যেন রিপ্রেজেন্ট হয়, তারা যে ক্রিয়েটিভ এটা যেন অন্যান্য জেলার মানুষ বুঝতে পারে। অ্যান্ড আমাদের নোয়াখালী যেন এভাবে এগিয়ে যায় অন্যান্য টুর্নামেন্টের মাধ্যমে। আমাদের নোয়াখালীতেও কিন্তু অনেক মেধাবী আছে, অনেক মানুষ আছে, অনেক ছোট বাচ্চারা অনেক ক্রিয়েটিভ, প্রতিভাটা তারা প্রকাশ করতে পারছে না। তো আমরা চাই এরকম আয়োজনের মাধ্যমে যেন তারা তাদের প্রতিভাটা দেখাতে পারে।